আমি 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 এই দোকানটা তৈরি করেছি আমি। তাই তোমাদের খাবার দাবার ভালো হবে তো খেতে? একদম। কোনো ভাইরাল বিরিয়ানির দোকানে আসেনি আমি, কিন্তু খারাপ হলে খারাপ একদম। এই জিনিসগুলো বস করো না কেউ, সব বদনাম হচ্ছে খালি বেসিক্যালি, আর কিছু হচ্ছে। আর দেখে কিন্তু বেশ ভালো কিন্তু লোভ লাগছে। আর ভাই গরিব থেকে বড় লোক ব্লগার। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit. আমি বলবো যে আমি 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 এই দোকানটা তৈরি করেছি আমি। এই জিনিসগুলো বস করো না কেউ, সব বদনাম হচ্ছে খালি বেসিক্যালি, আর কিছু হচ্ছে। বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলে এসেছি হাবড়া অশোকনগরের এই সাইডটা। আবারও বলবো যে কোনো ভাইরাল বিরিয়ানির দোকানে আসেনি। আজকে আমরা এসে কিন্তু এই সুমন রেস্টুরেন্ট নামক এই দোকানটা, এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো। কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য বলছি আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো বেশি ফলো করবে। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, তো বেসিক্যালি এখন আমরা কিন্তু সুমন রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলবো। দাদা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রিপনশীল, আর ডাক নাম সুমন। আচ্ছা, এই ডাক নামের অনুসারে এই রেস্টুরেন্ট। আচ্ছা দাদা, এখানে আমি একটু দেখলাম যে মিল্ক বিরিয়ানি অফার। মিল্ক বিরিয়ানিটা জিনিসটা কি? মিল্ক বিরিয়ানি অ্যাকচুয়ালি আমাদের যে বিরিয়ানির প্রসেসটা তৈরি হয়, সেই প্রসেসটা যে গ্রেভিটা তোমার রেডি করা হয়, যা রোগনসটা, সেইটা পুরোটাই আমাদের দুধ দিয়ে তৈরি করা হয়। তোমাদের মতো এক চ্যানেল এসেছিল প্রথমে, আমাদের এই ব্যবসাটা এইভাবে কিন্তু কন্টিনিউ, আজকে নতুন না, 12 বছর ধরেই চলছে প্রসেসিংটা। কিন্তু প্রসেসিং মানে কিভাবে তৈরি হয় সেটা কেউ আগে জানতো না। তা আমাদের এখানে লোকাল এক চ্যানেল বাঙালি স্ট্রিট ফুড, ওরা এসেছিল। ওরা আসার পরে যখন বিরিয়ানিটা মেকিংটা দেখলো, তখন 16 লিটার দুধ ছিল। দুধ দিয়ে আমরা আর কি বিরিয়ানির মেকিংটা করছি। বলছি দাদা এত দুধ দিয়ে কি হবে? বলছি দাদা এটা বিরিয়ানি হবে, বিরিয়ানির যে রোগনসটা সেটা পুরোটাই দুধ দিয়ে তৈরি হবে। কি বলছো? আদার্স তো আমরা এত জায়গায় বিরিয়ানি করি বা এত জায়গায় দেখি, কোথাও তো এত দুধ দিয়ে বিরিয়ানি করতে দেখিনি। সামান্য দুধ দেয়, একটু লাগে বিরিয়ানিতে, এইটুকু জানি। বলি হ্যাঁ সেটা জানো, কিন্তু আমার মা শিখিয়ে দিয়ে গেছে। মা আজকে আমাদের মধ্যে নেই, মা গত 6 মাসের মতো হয়েছে মারা গেছে। তা মা শিখিয়ে দিয়েছে কিভাবে বিরিয়ানিটা তৈরি করতে। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি, তার মানে আমার একটা মায়ের হাতে রান্না খেতে চলেছে, তাই তো? মায়ের রেসিপিটাই আমায়, কিন্তু অনেকে ক্রেডিট দিচ্ছে আমার, বা মিল্ক বিরিয়ানির প্রতিষ্ঠাতা আমি না, সম্পূর্ণ আমার মা। যেমন আমার মার ছবিটা তুলে নাও, এই হচ্ছে মিল্ক বিরিয়ানির প্রতিষ্ঠাতা। এই আমাকে মাই আমাকে জিনিসটা কিভাবে করতে হয় না করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, সব স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছে। তাই তোমাদের একটু বিরিয়ানি একটু প্রাইস গুলো বলে দেবে? চিকেন বিরিয়ানি 120 টাকা, মটন বিরিয়ানি হচ্ছে 200 টাকা, আর একটা স্পেশাল মটন আছে আমাদের 250 গ্রাম পিস, সেটা হচ্ছে 300 টাকা দাম। আচ্ছা, তোমাদের এমনি কত গ্রামের চিকেন বা মাটন? চিকেনটা হচ্ছে তোমার 150 গ্রাম প্লাস, মটনটা যেটা 200 টাকা দাম সেটা হচ্ছে 150 গ্রাম প্লাস, আর যেটা হচ্ছে তোমার 300 টাকা দাম সেটা হচ্ছে তোমার 250 গ্রাম প্লাস। 250 গ্রাম প্লাস। আচ্ছা, আর তোমাদের মোটামুটি আনলিমিটেড না? হ্যাঁ, বসে খেলে আনলিমিটেড, কোনো শেয়ার করা যাবে না, শুধু রাইস। হ্যাঁ, শুধু রাইসটা। আর অকেশন পারপাস আমরা দিতে পারি না, কারণ তখন প্রচুর চাপ থাকে, এমনি চাপ থাকে, অকেশন পারপাস নিয়ে যাওয়া যায় না, এত কাস্টমারের চাপ থাকে। আর মোটামুটি এই দোকানটা কবে থেকে মানে ওপেন হয়েছে? এটা হয়েছে তোমার বেশি দিন হয়নি, এটা হয়েছে তোমার 7 জুলাই উদ্বোধন করেছি মায়ের হাত ধরেই। আচ্ছা, এখানে যে লোকজনরা যে আসবে ওটা তো অ্যাড্রেসটা একটু ভালোভাবে বলে দাও। দেখো, অ্যাড্রেসটা সব থেকে সুবিধা হচ্ছে আমার দোকানে আসার, কারণ হচ্ছে যে বনগাঁ থেকে আসুক বা তোমার শিয়ালদা থেকে আসুক, যে রুটেই আসুক না কেন, হাবড়ায় নামলে সুবিধা হবে। আমরা অশোকনগরের মধ্যে, কিন্তু হাবড়ায় যদি নামে, ট্রেন রুটের কথা বলছি, হাবড়ায় যদি নামে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা জিরাট রোডে আসবে, বিজয় ফার্মেসি মোড়, কচুয়ার আগে বিজয় ফার্মেসি মোড়, তোমার বাহাতে মেন রোডের পরেই দোকানটা পড়বে, একদম মেন রোডের পাশে। আর এমনিও গুগল ম্যাপের লিংক আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তো আশা করছি কারোর অসুবিধা হবে না। তাই তোমাদের খাবার দাবার ভালো হবে তো খেতে? একদম খেতে, আমি তো দেখো আমার খাবার দাবার, কেউ কারো দোকানে খাবার ভালো বলে না, ভালো না হয় তাহলে আমার খাবার, আমি কিন্তু খারাপ হলে খারাপ একদম ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলে যাবে তোমার ভালো হয়নি, কোনো আলাদা, তোমরা খেয়ে দেখো, একদম কনফিডেন্স। তার সাথে মায়ের ভালোবাসা, তাহলে আজকে বিরিয়ানিটা আলাদা লেভেলের হতে চলেছে। কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও, ডাইরেক্ট বিরিয়ানির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু বিরিয়ানি নিচ্ছি, আর এটা কিন্তু সুমন রেস্টুরেন্টের বিরিয়ানি, যেটা দুধ বিরিয়ানি মানে হলো মিল্ক বিরিয়ানি, ঠিক আছে? যারা বুঝেছো, যারা বোঝেনি তারা প্রবো দেখতে পারে। কিন্তু দাদা একটা মাটনের পিস তুলে দেখাবে? দেখো মাটনের পিসটা দেখেই লোভ লাগছে, আলাদা টাইপের লাগছে। তোমাদের মনে হয় বিরিয়ানিটা খুব লাইট বিরিয়ানি মনে হচ্ছে। এই লাইট বিরিয়ানি কিন্তু একটা ভালো, তোমার কিন্তু ফট করে কিন্তু পেটের সমস্যা হবে না, কোনো কিচ্ছু হবে না, ছোট থেকে 8 থেকে 80 সবাই ভালো। এখন কিন্তু আমরা কিন্তু সুমন রেস্টুরেন্ট থেকে কিন্তু বিরিয়ানি নিয়েছি। ভেতরে অবভিয়াসলি এসি রেস্টুরেন্টের মধ্যে বসার জায়গাও আছে,
বেশ অনেক লোক বসে খেতে পারবে, কিন্তু আমাদের আলোর দরকার গাইস, সেই জন্য আমরা চলে এসেছি। সামনে নিয়ে আসো, এখানে দেখো বিরিয়ানির টেক্সচারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে দেখে। আর এখানে রোড সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি, তাই জন্য হালকা হয়তো নয়েজ কিন্তু পেতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে না নয়েজটা অতটা এফেক্ট করে। ভাই দামি, ভাই গরিব থেকে বড় লোক ব্লগার হয়ে গেছি, তাই জন্য ভাই দামি বাইক নিয়েছি তোমাদের জন্য। সামনে নিয়ে আসো। আচ্ছা এখানে দেখো কোয়ান্টিটি থাকে, এরকম কোয়ান্টিটি বিরিয়ানি পেয়েছে, কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি দেখে কোনো লাভ নেই। এখানে কিন্তু বসে গেলে কিন্তু রাইস কিন্তু আনলিমিটেড পাবে, ঠিক আছে। আর তার সাথে সাথে এরকম বড় একটা কিন্তু পাবে মাটনের পিস, যারা চিকেন নেবে তাদের চিকেন, আর এটা অবভিয়াসলি মুরগির ডিম হবে। এখানে আমি বলবো না যে এটা ঘোড়ার ডিম, ঠিক আছে। আর এখানে আলু আলু আলু, এই তো আলু, এই আলু ছাড়া কিছুই হয় না। এই যে আলু দেখো, এখানে তোমরা কিন্তু এরকম একটা গোটা সাইজে কিন্তু একটা কিন্তু আলু পেয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি এবার আস্তে আস্তে আমরা বিরিয়ানি বিশ্লেষণ করব, তো চলো খাওয়া যাক। আমি বেসিক্যালি এতদিন ধরে ফুড ব্লগিং এত ধরনের বিরিয়ানি খেয়েছি, প্রথমবার রাইস থেকে পুরো একটা আলাদা একটা ডিফারেন্ট স্বাদ লাগলো। মানে এতগুলো যা বিরিয়ানি খেয়েছি তার মধ্যে এটা পুরো টোটালি একটা ডিফারেন্ট, মানে সাইড করে রাখা যাবে এরকম একটা ব্যাপার। হালকা মিষ্টি, হালকা ঝাল যাবে, ইউনিক টাইপের একটা টেস্ট লাগলো। বস ইউনিক কোনো বিরিয়ানি খেতে হলে আমি তো বলবো রেকমেন্ড হয়ে যাচ্ছে এখনই যে এখানে আসতে পারো। আলুটা দেখি, ওয়াও, আলুটা কিন্তু বেশ নরম আছে, ঠিক আছে। আলুটা কিন্তু বেশ নরম আছে, আর ভেতরে মশলাটাও বেশ ভালো ঢুকেছে। তো চলো একটু আলুটাতে একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগে। এটাও বেসিক্যালি আলুটার মধ্যে বেশ ভালো মশলা ঢুকেছে, নরম আছে, যার জন্য বিরিয়ানির সাথে খেতে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। আর এখানে আছে অবভিয়াসলি এটা মুরগির ডিম, আর এই মুরগির ডিমটাকে আমি অবভিয়াসলি এখানে বলবো না যে আমি এখানে খেয়ে শুয়ে পড়লাম, গড়িয়ে পড়লাম বা মরে গেলাম, এরকম তো হয় না। কিন্তু মেন যেটা জিনিস তোমরা যার জন্য অপেক্ষা করছো, আমি অপেক্ষা করছি, সেটা হলো মটনের বিশ্লেষণ। সামনে আসো, কারণ মটন বিরিয়ানিতে মটনের যদি কোয়ালিটি ভালো নয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো, ওফ, মটনটা কিন্তু বেশ নরম আছে। তোমরা কিন্তু ভিডিওতে দেখে কিন্তু আমি জানি না কতটা বুঝতে পারছি, কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর গন্ধটা যে বেরোচ্ছে না মটনের, আর পাশেই যারা বাইক আর গাড়ি নিয়ে আছে তারাও ভালো করে লোকটা দিচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণ বাথরুমে গিয়ে বসতে হবে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু সামনে নিয়ে আসো একটুখানি, এই মাটনে একটুখানি জিপ ট্রাই না করলে হবে না, তাই জন্য হালকা করে একটু জিপ ট্রাই করি। কোনো এফোর্ট লাগাতে হয়নি, হালকা করে জাস্ট কোনো এফোর্ট ছাড়া জাস্ট মুখে ঢুকে গেল। মাটনের কোয়ালিটি যদি এরকম না হয় তাহলে ভাই মাটন বিরিয়ানি খেয়ে ভাই মজা নেই। এত সুন্দর একটু মাটন দিয়ে, তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক। আমি এটা বলবো মোস্ট ইউনিক টাইপের বিরিয়ানি আমি খাচ্ছি, তার সাথে সেই লেভেলের কোয়ালিটিযুক্ত মাটন দিয়ে, ঠিক আছে। মাটনের কোয়ালিটি এ ক্লাস, যার সাথে বিরিয়ানিটা পুরো ইউনিক। দেখো বিরিয়ানি ভিডিওতে এখানে আর কিছু বিশ্লেষণ করার নেই, আর বেশি ভিডিওটা বাড়িয়েও লাভ নেই, ঠিক আছে। এখানে আমি বলতে পারি না যে এখানে দাদা এটা কী দিচ্ছ, এটা নুন দিচ্ছ না, আমার ছাড়ো বাদ দাও। তো বেসিক্যালি ভিডিওটা এখানেই শেষ করছি, শেষ খাবারটা দিয়ে। আর এখানে আসো, খেতে যাও অবশ্যই। আর তার সাথে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য আর প্রমোশনের মজা দাও। আর শেষ খাবো অবভিয়াসলি বিরিয়ানি আছে, তো বিরিয়ানি দিয়ে দিতে হবে। সামনে নিয়ে আসো পেঁয়াজিযুক্ত তুলতুলে চর্বিযুক্ত মাটন, ঠিক আছে, তার সাথে একটুখানি আলু, আর তার সাথে হালকা করে একটু পেঁয়াজ নেবো, আর তার সাথে অবভিয়াসলি মুরগি ডিম নিয়ে। তো চলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য খাওয়া মজা নাও। তো চলো প্রমোশনের মজা নাও, খাওয়া যাক। Mm-hmm.